দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক, আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভাই ভালো আছি। ভালো আছেন ভাই? খুবই ভালো আছি ভাই। আচ্ছা, তো কি অবস্থা? গলায় একটু ব্যথা নাকি ভাই? গলায় ঠান্ডা লাগছে, এই জন্যই রুমালটা মাঝে রাখছি ভাই। আচ্ছা আচ্ছা, বাতাস লাগবে যে একটু ঠান্ডা বেশি আর কি। আচ্ছা, তো কি অবস্থা আজকে পেঁয়াজের দাম কেমন? আজকে পেঁয়াজের বাজার 22-23 তারিখে ছিল 65-70 টাকা। হ্যাঁ হ্যাঁ। তবে 24 তারিখে কালকে দুপুর 2টোর পরে থেকেই সবাই মুখামুখি বলে যে ভারতের বন্ধ করে দিছে আলু পেঁয়াজ, যার জন্য একটু বাজার কাল বেচা কেনা হয়েছিল না। কিন্তু কালকে আমি বিকালে 90 টাকা বনি করছিলাম আর কি। 70 টাকার মাল একবারে 20 টাকা দামে বনি টাকা 90 টাকা বনি করলাম, এলজি সাউথের মাল 1 নম্বরটা। তবে আজকে সকালে কিছু দেশি বীজ নামছে। 22 তারিখে যেটা বিক্রি হয়েছিল 85-90 টাকা 92 টাকা, ওই রকমই মাল আজকে 106 টাকা বিক্রি করেছি আমি দেশি পেঁয়াজ আজকে কাটা করে। যাই হোক, আর এইসব মাল 70 টাকা 22 তারিখে বাজার ছিল, আজকে 85-90 টাকা বেচতেছি। অর্থাৎ 10 থেকে 20 টাকার মতো বেশি, মানে পিস বুঝে কোয়ালিটি বুঝে দাম 10 থেকে 20 টাকা প্রতি কেজিতে বাইরে গেছে আজ 2 দিন, কাল দুপুর 2টে থেকে। তবে ভারতে শুনতেছি নাকি যে আলু বন্ধ করে দিছে, অবশ্য পেঁয়াজও বন্ধর কথা চলতেছে, আনুমানিক বলা যাবে না। তো মমতা ব্যানার্জি নাকি বলতেছে যে আমাদের ভারতের মানুষ, কেরালার মানুষ, সাউথের মানুষ এই এলাকা জায়গার পিস না হয় আমাদের চলে হারে তার পাশে বাংলাদেশে যেখানে রপ্তানি করুক মোদী সরকার। তো আমি মনে করছি এটা তো না, এটা তো আছেই। তারপর মনে হয় যে আমার ডলারের দাম বাড়াবে বা শুল্ক ভারতের কিছু বাড়াবে, যার জন্য এটা কারসাজি করতেছে ভারতের সরকার। এটাই। এখন গতকালকে শুনলাম যে আসবে না, বর্ডার আসবে না, আমিও শুনেছি আসবে না। ওই মমতা ব্যানার্জি বলছে বারবার যে আমার এলাকা, আমার দেশে চলে, আমার রাষ্ট্রে চলে, বাইরে পিস দিক। যার জন্য এটা একটু মুখোমুখি একটু সবাই বলতেছে যে ভারত একবার বন্ধ করে দেবে। তো আমার টার্গেট ভারত বন্ধ করবে না। ভারত বন্ধ করে দিলে পারে পিস কোথায় বেচবে? আবার বসবে ভারতের পিস। যদি বাংলাদেশের মাল না দেয়, পেঁয়াজ না দেয় ভারতের সরকার, ভারতের পিস আবার এর আগে বসছিল না, আবারও বেচবে। টন টন গাড়ি গাড়ি, হাজার হাজার গাড়ি রাস্তায় থাকবে, মাল আবারও বসবে, আবারও বাঙালি গিরে এই 50-60 টাকা 70 টাকা আবার বাজার হবে। এর ভিতরে কোনো ভুল নাই। এরকমের। হ্যাঁ, ভারতের মাল দিতে হবে বাংলাদেশে, কারণ না দিয়ে যাবি কোথায়? ওরা বেচবে কোথায়? ওদের বেচার জায়গা বেশি ভারত, বাংলাদেশে। বাংলাদেশে যত পিস খায় বিশ্বের কোথাও এত পিস খায় না। তবে এই জন্য আমি মোদী সরকার আবেদন করি ভারতের পিস যেন বন্ধ করা না হয়, বাংলাদেশের ইম্পোর্টারদের জন্য দেয়, যাতে উনিও ভালো থাক, বাংলাদেশও ভালো থাক। তো এখন এই সাউথেরটা কত হয়েছে দাম? হ্যাঁ, সাউথেরটা ভাই যা 22-23 টাকা 70-65 বেচছে, এটা আজকে 85-90 টাকা ভাই। মানে 10-12 টাকা বাড়ছে। 10-12 না, 10-15 টাকা বাড়ছে। মানে বাড়ছে, মানে একটু কম আসতেছে বর্ডার থেকে। হ্যাঁ, এখন কম আসতেছে। গতকাল গাড়ি ঢুকছে মাত্র 2টা, মাত্র 2টা, মাত্র 2 গাড়ি ঢুকছে। আমি নিজে জানি এই ঢাকাতে 2 গাড়ি মাল ঢুকছে। আর কালকে মনে করেন হিলিতে মালই ঢোকে নাই, সোনা মসজিদ এবং বোমরাপুরে কিছু মাল ঢুকছে। তো ওখানে এই বাজার বেশি আর কি ভাই, ওখানেই বাজার বেশি, ওখানে বাজার বেশি। তো দাম এখন ইন্ডিয়া থেকে আসবে তো শিওর? ইন্ডিয়া থেকে আসবে, কম আসবে ভাই, এমন বেশি আসবে না আর কি। মানে আগের মতো অতটা বেশি আসবে না। ওখানেও মালের দাম বেশি, তারপরেও অনেক কথা চলতেছে বাংলাদেশে পিস দেওয়া নিয়ে, যার জন্য এটা একটু ব্যতিক্রম হতে পারে। আর এখানে আছে সাউথ, এইটা কত করে? এটা হলো আপনার সাউথের মাল, ওটা আমার লাল মাল। ওটা আজকে বিক্রি হচ্ছে ভাই যা 65 বেচছে, 75-77 টাকা বিক্রি হচ্ছে। 75-77? হ্যাঁ, ওটা একটু ব্যাড মাল আর কি, মানে হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এই পাশের এইটা? ওটা সাউথের 1 নম্বর মাল, যা 2 দিন আগে ছিল 65-70, আজ 85-87। 85-87 এরকম। হ্যাঁ, ভালো মাল 1 নম্বরটা 92 টাকা বাজার আছে। ভালোটা কত আছে? 92। বস্তাটা সাউথের 1 নম্বর সাদা মাল 90 থেকে 92 টাকা বিক্রি হচ্ছে এরকমের। হ্যাঁ। আচ্ছা, আর এই পাশে কত? এটা সাউথের মাল আমার 90 টাকা দিচ্ছে রেট, আমি 86 পর্যন্ত বিক্রি করছি। এটা 86 পর্যন্ত বিক্রি করছে। যা ছিল 70 টাকা বাজার, 16 টাকা বৃদ্ধি, এই যে 16 টাকা বেশি এরকমের। তবে এখনো আমি বলি ভারত এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি যে পিস বন্ধ হবে। আমার মনের টার্গেট যেটা শুল্ক অথবা ডলার কুইন্টাল প্রতি বাড়তে পারে, যেমন $550 ছিল, এখন মাত্র আসছে $405। এই ডলারটাই নিয়ে কুইন্টাল প্রতি বাড়াবে, এটা একটা সন্দেহ আমার। তারপরে আবার মাল টুকটাক করে আসবে।
এরকমের আসবে। এরকমই আসবে। আচ্ছা আচ্ছা। আর এখানে আদা আছে নতুন? হ্যাঁ, আদা মাইছিলাম 50 বস্তা ভাই। এইটা কত করে? হ্যাঁ, এখন তো নতুন আদা ভাগ করে দেয়। 50 বস্তা পাইছিলাম, আমি 70-72 বিক্রি করছি ভাই। এটা 70-72 বিক্রি হ্যাঁ, করছেন? আজকে আদার দামটা তেমন পায় নাই, 70-72-75 এই বাজার এরকমের? হ্যাঁ এরকমের। আচ্ছা, আমার আদা ভালো, 1 নম্বর আদা। এটা ভালো আদা হবে। ইন্ডিয়ান কেরালা? ইন্ডিয়া কেরালা খুব আনওয়াজ, খুব ভালো আদা ভাই। ভালো আদা। আচ্ছা। আর এইগুলা এইটা সাউথের মালি 1 নম্বর 2 নম্বর সাউথ আছে, এটা 90 টাকা রেট দিছে ভাই। এটা দিছে কত? 90 টাকা। আমি 85 টাকা বিক্রি করছি আর কি। ওটাও এটা 85 টাকা বিক্রি হাই করছেন? সুপার কোয়ালিটি মাল ভাই, দেশি মাল চাইতে ভালো, কোয়ালিটি অনেক ভালো হবে। আচ্ছা। আর এইটা ভাই? ওটা আমি 78-75 বেচবো। ওটা নিম মাল, চিকন মাল, যা ছিল 55-60-62 টাকা, এখন আমি 75 হলে বেচবো ভাই। এটা 75 হলে বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করবো ভাই। আচ্ছা, এটা 75 হলে বিক্রি করবেন। তবে কেজি প্রতি 10-15 টাকা বৃদ্ধি ভাই, 1500 টাকা বেশি আর কি। কত টাকা? 1500 টাকা বেশি কেজিতে, 10-1500 টাকা বেশি। আর দেশি পিস ছিল 90 টাকা, ওরাও মনে করেন 15-10 টাকা বাড়ছে আর কি প্রতি কেজিতে। এরকমের বাড়ছে? হ্যাঁ ভাই। আর আমি একটা বসেন এখানে আর একটা কথা বলতে চাই, যারা নতুন মাল নিয়ে হতাশ খেয়ে গেছিল 2 দিন আগে, বাজার কমে গেছিল, আমার আপনার চ্যানেলে তো অনেক ফোন আসছিল যে ভাই আমি দেশি বীজ আমরা কি করতাম। তো আপনারা এলসি পিস 60-65-70 বেচেছেন, আমাদের মাল তো টিনের জোয়া হয়ে গেছে। আমি ওদের ফোনে বলে দিছি ভাই চিন্তার কোনো কারণ নাই, বাজার ঠিক হবে। যাদের পিস হয়ে গেছে, আজকে 26 তারিখ, আপনি 30 তারিখের ভিতরে উঠিয়া 1-2 তারিখের মধ্যে ঢাকা পৌঁছা দেন, আমি আশা করি 80-85 টাকা বেচতে পারবো আর কি। 80-85 বেচতে পারবো। 2-3 দিন আগে কিছু পিস ঢাকা নতুন ঢুকছিল, ওরা 70-72 বিক্রি করছে। তা আমি মনে করি যে আবার যদি 1-2 তারিখের নতুন মাল আসে, আমি 80-85 টাকা বেচতে পারবো, এতে কোনো ভুল নাই ভাই। এই জন্য আমি গৃহস্থরা আওয়াজ দেই, চিন্তার কোনো কারণ নাই। ভারত নিয়ে যেন ওরা মাথায় না আনে, ভারতের বীজ যেন মাথায় না আনে। বাংলা বীজ তো বাংলা বীজই, ভারত না খালেও আমাদের নতুন বীজ খাওয়া যাবে, এর কোনো ভুল নাই। কোনো টেনশন যেন কোনো গৃহস্থ করে না। তবে টেনশন বাদ দিয়ে খেতে যেন সুস্থভাবে জোগাল দেয়, ওষুধ প্রয়োগ ব্যবহার করে, যাতে গাছগুলো ভালো থাকে, সুস্থ সবল থাকে, ওনারা ফলন ভালো পাবে, এই চিন্তা করুক। 70 কম নাই, একদম 70 এরকমের। হ্যাঁ। আচ্ছা, তো এখন এই ইন্ডিয়ান পেঁয়াজ যদি কম আসে, মুড়ি কাটা যারা লাগে, আমি তো এর আগে আপনার বলেছিলাম কয়েকদিন আগে যে সরকার যেন মুড়ি কাটা সামনে আর 10-15 দিন বাকি আছে, সরকার যেন বাইরের পিস আমদানি না করে। এটা তো আপনি জানেন নিজে। বলছি, তারপরেও এখন আমি মনে করি বাইরের মাল একটু কম আসাই ভালো। আমাদের বাংলাদেশি কৃষক কিছু নতুন বীজ পয়সা পাক, তাদের মুখে হাসি ফুটুক। সার বিষের কামনার তো অনেক দাম ভাই। এই জন্য আমি বলি বাইরের বীজ একটু কমে আসুক, আমাদের বাংলাদেশের বীজ যাতে গৃহস্থরা বা যারা চাষি আবাদ করছে ওরা যেন কয়টা পয়সা পায়, যাতে ওদের কৃষকদের মুখে হাসি ফোটে। একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে ভালো আর কি, একদিক দিয়ে ভালো। হ্যাঁ, আমার যদি কমিশন একটু কমও হয়, তাও যদি কৃষক কয়টা পয়সা পায়, আমি 1 মাসের জন্য আমি খুশি। মুড়ি কাটা তো এবার ফলন ভালো হয়েছে। হ্যাঁ, মুড়ি কাটা আমার এক ভাই ফোন দিছে যে আমার 80 মণ হবে, এটা আপনার খুলছে কুন্ডু, যে ভাই আমি কবে নিয়ে আসবো। আমি কইছি 15 তারিখের মধ্যে আপনি বীজটা তোলেন। এটা আবার ঈশ্বরদীতে ফোন দিছে, ভাই ওনারা 15-60-70 মণ হয়েছে, বললাম ভাই 4-5 দিন বাদে তুলে নিয়ে আসেন। এই যে আপনি আসার আগে এক মুহূর্তে এক ভাই ফোন দিছে, ভাই আমি কি করতাম, একই কথা কইছি, ভাই 4-5 দিন বাদে তোলেন, আপনারা পয়সা পাবেন, চিন্তার কোনো কারণ নাই। তবে আমি তো শুধু এই পিজের বেচালদারি করি বা পিজের ব্যবসা করি এটাও না, আমি কিন্তু একজন কৃষিবিদ, এগ্রোকালচার। আমি এই জন্য বলি যাদের আগাছা পিজের পাতা মারা গেছে, ওরা যেন রোবরাল, সিনসিনটা কোম্পানির রোবরাল, আপনার তারপরে জাজ অ্যামিস্টিটপ ব্যবহার করে। এবং যাদের গাছ বাড়তেছে না, ওরা যেন প্রতি 35 দিন বয়স হওয়ার পরে লুনা একবার দেয়, তারপরে 45 দিন বয়স হওয়ার পরে আবার যেন লুনা মোবাইল সোলেমান দেয়, আর উঠেনের 15 দিন আগে আবারও যেন লুনা অথবা মোবাইল ব্যবহার করে, যাতে গাছটা সবল থাকে, বা প্রতি বিঘায় 15 থেকে 20 মণ পিস বেশি পাবে যদি আমার এই ওষুধ ব্যবহার করে। আমি যে কথাটা বললাম, এই জন্য এই ব্যবহার করলে পারে এই মালগুলা পেঁয়াজগুলা ফলন বেশি হবে, নিম্নে 15 মণ বেশি হবে 1 বিঘা, এটা ব্যবহার করলে। এই জন্যই বলতেছি ওরা যদি ওষুধপাতি রাখে ব্যবহার করে গাছগুলো সুস্থ সবল রাখে, আর ভারতের কথা টেনশন মাথায় না আনে, ওনারা নো টেনশন নাই, পিস নিয়ে পিজি 12 পয়সা পাবে ইনশাল্লাহ, এর ভিতরে কোনো ভুল নাই। আর যাদের পুরিন পিস আছে, আবারও বলি, যাদের কথা না বললেই চলে না, যাদের পুরিন পিস আছে, এই যে একটা চান সামনে 5 দিন থাকবে, 5 থেকে 7 দিন,
এর মধ্যে দিন পুরান পিস যারা পুরান পিস বেশি ফেলায়, নইলে বিপদে পড়বে আবার। হ্যাঁ, পুরান পিস গুলো যেমন দেশি পিস পুরান এগুলো বিক্রি করে দেয়, নইলে সামনে তো 10 দিন 7 দিন পরেই অ্যাভেলেবল মুড়ি কাটা আমরা বেচবো, তখন ওই পিস কেউ নেবে না। নতুন পিসে জ্বালাবে না, গজাবে না, ফাটবে না, পচবে না, ভালো থাকবে। আর ওটা ডাল দিতেও 2 কেজি পচা এবং আবার 2 কেজি ফাটা বাড়ায়। এই জন্য ওনাদের বলতেছি মালগুলো যেন এই টানে বেশি বেলা আর যেন ভুল করে না। আমি প্রত্যেকবারে বলি যে আপনারা মাল বিক্রি করেন, 5.5 হয়েছে মাল বেচতে বলছি, 5.8 হয়েছে মাল বেচতে বলছি। আবার মনে করেন বলছিলাম 150 টাকা হবে, শুল্কটা না তুলি 150 টাকা পিজি হইতো, কিন্তু সরকার, ভারতের সরকার শুল্ক 20% তুলে নিল, ওনার মাল পৌঁছে গেল দিয়ে ভারতে। শুল্ক তুলে নেওয়ার কারণে এই পিজের বাজারে একটু নিম্নবাজার ছিল। শুল্ক যদি 40% থাকতো, 100 টাকা 160 টাকা 150 টাকা বল লাগতো না, পাইকার আসছে মুখ দিয়ে বলে নিত। এই ভারতের সরকার একটু বুদ্ধি আউট করে দিল, শুল্ক 20% তুলে দিল, আমাদের বাংলাদেশের পিজ একটু হিমশিম হয়ে গেল। তবে এখন বলি যারা রাখি বা কৃষক ভাইরা পুরান পিস রাখছেন, ওরা যেন পিসগুলো বিক্রি করে দেয়, অনুরোধ করতেছে আমি। এখন ওই দেশি পেঁয়াজ যাদের আছে তাদের তো লস হইতেছে না, এখন লসের ভিতর লস হবে না ইনশাল্লাহ, 1500 টাকা মনে লাভই হবে, যেহেতু 2800 1800 2200 কেনা, ওরা 170 টাকা একদম। ওরা যদি মনে করেন যে 2200 2000 কিনা ছিল, এখন যদি 4,500 বেছে, আমি মনে করি 1500 লাভই হবে, গাড়তে মারতে পয়সা মশা বাদ দিয়ে 1500 প্রতি মনে লাভ হবে ইনশাল্লাহ। লাভ হবে না, লাভ হবে, লস হবে না। এই অবস্থা ভাই, এলো অবস্থা। তো আরো 2-1 দিন পরে সঠিকভাবে জানা যাবে যে আসলে আসবে কিনা। না, আমি এখনই বলে দেই পিস আসবে, পিস ভারতীয় আসবে কম আসবে ভাই। যেন হয়তো 100 গাড়ি অনেক 15 গাড়ি ঢুকবো, যেন হয়তো 20 গাড়ি অনেক 10 গাড়ি ঢুকবো ভাই। অল্প আসবে, কম আসবে, মাল আসবেই, একদম বন্ধ হবে না। না একদম বন্ধ হবে না। আমি তেমন কোনো প্রভাব পড়ে নাই। আমার এক বন্ধু আছে নাসিকে, উনি বলছে একবারে বন্ধ হবে না, পিস যাবে হোক, পাস হবেই যাবেই। হয়তো জানে 50 গাড়ি আর 10 গাড়ি যাবে, একটু কম আসবেই। এই জন্য একটু গৃহস্থ বাইকের আমি সাহস দিচ্ছি, টেনশন জন্য করে না, মাল ভালো দামে বেচতে পারবে, কোনো ইয়া নেই আর কি। এই অবস্থা ভাই, এই অবস্থা। আচ্ছা, তো আলুটা বন্ধ হয়েছে, যে আমি দুঃখিত। আলু এলসি আলু বন্ধ হতে আমার মনটা খুবই খারাপ হয়েছে। মধ্যবর্তী লোক যারা আছে ওরা 60টা 70টা 80টা কেজি আলু কিনে খাচ্ছে, এবং যদি এই ইন্ডিয়ান আলু বাংলাদেশে আসতা চলমান থাকতো, আমি মনে করি, আমি তো নিজেই আপনি জানেন 45 টাকা কেজি ইন্ডিয়ান আলু বিক্রি করেছি, 45 টাকা 50 টাকা আলু বিক্রি করেছি, আমার নিজেরা ঢুকছিল। তাহলে আর এই যে আলুর দামটা বাদ হওয়ার কারণটা কি জানেন? একটা কারণটা হলো সেটা এই ম্যাজিস্ট্রেট আসছিল, মার্কেটে ঢুকছিল, ম্যাজিস্ট্রেট মনে করেন যে একবারে 20,000 30,000 জরিমানা করছে আমাদের বাংলাদেশের ইম্পোর্টার বাইরে, ওই জরিমানা দিয়ে আলু আনা বাদ দিয়ে দিছে, আলু আনে নাই, যার ফলে কমাইছে আলু, আবার এই দাম বাইরে গেছে। যদি এই জরিমানা না করতো, ওনাদের বুঝায় বলতো যে আপনারা আলুটা হয়তো 22 টাকা পড়ছে বাংলাদেশে বা 30 টাকা পড়ছে, আপনারা 40-45 টাকা বেচেন, খরচ টরচ আছে, 40-45 টাকা বেচেন, আপনারা আলু আনতে থাকেন। যদি এইভাবে কথাগুলি বলা হতো, তাহলে আলুর দাম আজকে 40-50 টাকায় বাজার থাকতো ইন্ডিয়ানরা, আর আপনার মুন্সিগঞ্জ বিক্রমপুর 55টা থাকতো, আর রাজশাহীটা 60-62 থাকতো, এটা তো সবাই জানে। তবে আমি যে কথাটা বলছি দেখেন কথাটা যুক্তিতে আছে কিনা। তবে এইবার জন্য আলু দাম মার্কেট আউট হয়ে যায়, আলুর দাম হয়ে গেল শুধু জরিমানার জন্য। হ্যাঁ, বাংলাদেশের ইম্পোর্টাররা আলু আনা বাদ দিচ্ছে, আলু পাবে কই? ইন্ডিয়ানতে আনলি পারেছো, আলুর দামটা যদি আসা চলমান থাকতো, ধাপে ধাপে 5 টাকা 2 টাকা কমতে থাকতো, ও তো প্রচুর লাভ। 30 টাকা 25 টাকা আলুর ভর্তা, ওই আলু 45 টাকা 40 টাকা বেশি তো 10 টাকা 5 টাকা 2 টাকা লাভ থাকে। সে আলু 50 টাকা 48-45 টাকা বিক্রি হয়েছে, নিশ্চয়ই লাভ পাইছে। এই জন্য ম্যাসেট ভাইয়ের বড় লাগতো, স্যারের বড় লাগতো যে তোমরা আলু আনো ভাই, 30-32 টাকা পড়ছে, তোমরা 40-45 বেচো, তোমরা 2 টাকা লাভ করো, আমার বাংলাদেশের জনগণও বাঁচুক। এই জন্য এই জরিমানার জন্য আলুটা ইন্ডিয়ান আলু আস্তে আস্তে উঠে যাচ্ছে। এই অবস্থা ভাই। আমি যেটা বলবো ভাই সঠিক কথা, আমার বাপি কি খালুই কি যেই হোক, আমি সঠিক কথা কব, সঠিক পথে চলবো। এলসি আলু আসলে পারে ধাপে ধাপে কমতো, আজকে 2 টাকা কমতো, কালকে 2 টাকা কমতো। দেখেন আমি 50 বেচছি, এখন ইম্পোর্টাররা কম আনতেছে। হ্যাঁ, কম আনতেছে, কারণ আমি 50-52 বেচছিলাম, 45 নামাইছিলাম, আমি কি 40টা বেশি পারতাম না? আমি কিন্তু 45টা লাখ টাকার বেচে লাইছিলাম আপনার সামনে, এই জন্যই কমতো। আর আলু 45টা বেচলো, 2টা 5টা লাভ থাকে ভাই এলসি আলু। আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন আমাদের। হ্যাঁ, ফোন নাম্বার এখন দিচ্ছি আমি, জোয়ারদার আক্কাস ভাই, মেসার্স আহসান ট্রেডার, শ্যামবাজার,
অগ্রণী ব্যাংকের সামনে। আমার মোবাইল নাম্বার 01721 382612। এই নাম্বারে যোগাযোগ করলে জোয়ারদার আকাশ ভাই মেসার্স আহসান ট্রেডার্সে কথা বলতে পারবেন। ঠিক আছে। তবে আরেকটা কথা বলি, চাষিদের নেই, ওনারা যদি মুড়ি কাটা পেঁয়াজটা নিয়ে টেনশন না করে। আমি বারবার একই কথা বলি, পেঁয়াজ নিয়ে কোনো টেনশনই করে না, পাকা উঠেবে, পয়সা পাবে, কাঁচা পেঁয়াজের কোনো দরকার নাই। আর যাদের পয়সার বেশি দরকার ওনারাও যেন এই 1-2 তারিখের মধ্যে পেঁয়াজ উঠে দিয়ে দেয়, 80-85 টাকা বেচতে পারবে। তো ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক বন্ধুরা, দেখলেন আজকের বাজারে কেমন চলতেছে এলসি পেঁয়াজের দাম। তো হঠাৎ করে দাম কিছুটা বেশি, আগের চেয়ে খুবই কম আসতেছে। ইন্ডিয়ান এলসি পেঁয়াজের আমদানি অনেকটা কম থাকার কারণেই কিন্তু দাম 10 থেকে 15 টাকা বেশি আজকের বাজারে। তো দর্শক, এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি। এরকমের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।